শ্রদ্ধাকে আলমারির ভেতর থেকে উদ্ধার করলো অভয়। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 174 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই কীর্তির সন্তান কান্না শুরু করে। কিছুতেই কীর্তি তার সন্তানের কান্না থামাতে পারে না। এজন্য কীর্তি চলে আসে শ্রদ্ধার কাছে। শ্রদ্ধার বাসায় কীর্তি এসে শ্রদ্ধাকে কোথাও দেখতে পায় না। এজন্য শ্রদ্ধার শাশুড়িকে জিজ্ঞাসা করলে শ্রদ্ধার শাশুড়ি বলে ও তো অভয়ের সাথে আছে, আর অভয়ের সাথে শ্রদ্ধা থাকলে তো বাসার কথা মনেই থাকে না। কীর্তি বলে আমি তো শ্রদ্ধাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনটা তো নেটওয়ার্ক পাচ্ছে না, আর আমার বাচ্চাটার এখন আমি কি করে কান্না থামাবো। এদিকে তো সে মুহূর্তে অভয় সেখানে চলে আসে আর বলে শ্রদ্ধা বাসায় আছে। তখন অভয়ের মা বলে শ্রদ্ধা তো তোমার সঙ্গেই বেরিয়েছিল। তখন অভয় বলে ও তো আমার সঙ্গে যায়নি, ওর যাওয়ার কথা ছিল কিন্তু ও রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়নি। অভয়ের কথা শুনে তো শ্রদ্ধার শাশুড়ি চিন্তায় পড়ে যায়, আর অভয় শ্রদ্ধাকে ফোন করতে থাকে, আর এদিকে কেয়ারাও কান্না করতে থাকে। কেয়ারার কান্নার আওয়াজ আর ফোনের রিংটনে এক পর্যায়ে শ্রদ্ধার জ্ঞান ফিরে আসে, আর শ্রদ্ধা জ্ঞান ফিরেই চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও করে। সে পর্যায়ে অভয় কান পেতে শুনে যে আলমারির ভেতরে কেউ একজন চিৎকার করছে, আর এদিকে পায়েলও চলে আসে। অভয় তো আগে পিছে কিছু না ভেবে আলমারিটা ভাঙতে শুরু করে। এদিকে তো পায়েলের মা আর পায়েল চিন্তায় পড়ে যায়। পায়েলের মা বলে যদি শ্রদ্ধার কিছু হয়ে যায় তাহলে আমাদের সবাইকে জেলে যেতে হবে। এদিকে আলমারি ভেঙে অভয় শ্রদ্ধাকে উদ্ধার করে, কিন্তু শ্রদ্ধার জ্ঞান থাকে না। অভয় অনেক চেষ্টার পরে শ্রদ্ধার জ্ঞান ফেরায়। শ্রদ্ধার জ্ঞান ফিরলে কীর্তি বারবার প্রশ্ন করে দিদি তুই আলমারির ভেতরে কিভাবে গেলি। কীর্তির একটা কথাই মনে হয়, কি করে তার দিদি আলমারির ভেতরে গেল। তার দিদি তো এতটাই অবুঝ নয়। এদিকে শ্রদ্ধা কিছুটা সুস্থ হলে অভয়কে বলে অভয় আলমারির ভেতরে আমাকে পায়েল আটকিয়ে দিয়েছিল। তখন অভয় কথাটা বিশ্বাস করে না। অভয় বলে এটা কি করে সম্ভব হবে, কারণ পায়েল তো আমার সঙ্গে রেস্টুরেন্টে ছিল। অভয়ের সঙ্গে পায়েলের রেস্টুরেন্টে থাকার কথা শুনে শ্রদ্ধা তো অবাক হয়ে যায়। শ্রদ্ধা বিষয়টি বুঝতে পারে পায়েল অভয়ের সঙ্গে রেস্টুরেন্টে যাওয়ার জন্যই এই কাজটা করেছে। শ্রদ্ধার আর বুঝতে বাকি রইল না। এদিকে তো অভয় শ্রদ্ধার কোনো কথাই বিশ্বাস করছে না, কারণ শ্রদ্ধা যেটাই বলছে অভয় বলছে তুমি হয়তো আলমারির ভেতরে অনেকক্ষণ আটকা থাকার কারণে এরকম ভুলভাল বকছো। শ্রদ্ধাকে শান্ত করে অভয় যখন শ্রদ্ধার জন্য জুস বানাতে যায়, তখন পায়েলের মা এসে শ্রদ্ধাকে বলে যাদের সন্তান হয় না তারাই আলমারিতে ঢুকে পড়ে আর এরকম ভুলভাল কাজ করে। তখন শ্রদ্ধার বুঝতে বাকি রইল না এ কাজটা পায়েলই করেছে। তাই শ্রদ্ধা এবার ডিসিশন নিল সে আর ঘরে বসে থাকবে না, সে ডাক্তারের কাছে চিকিৎসা নেবে। আর সেখান থেকে ফিরে এসে পায়েলের মুখোশ সবার সামনে খুলে দিবে। তো বন্ধুরা, শ্রদ্ধা কি উপযুক্ত প্রমাণ জোগাড় করে পায়েলের মুখোশ সবার সামনে খুলে দিতে পারবে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লিজ।